এই তুমি খালি পেটে কি পানি খাও? ওষুধ খাবো। ওষুধ তুমি কিভাবে কি এই যে খাইতেছো? এই যে পোড়ার জন্য হাত পুড়ে গেছে না, হ্যাঁ, হাত পুড়ে গেছে তো তুমি খালি এটার জন্য পেটে ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে। তো তুমি খালি পেটে ওষুধ কেন খাইতেছো? খাইছি তো খাবার, খাবার খাইছো, কি খাইছো? ভাত খাইছিলাম। ভাত খাইছো? তো খালি পেটে এখন তোমার ভাত খেলে তো আর হইব না। কখন খাইছো? ঘন্টা খানেক হয়েছে। হুম। তো এই যে এখন তোমার এগুলো জন্য কি? ডিম সিদ্ধ করে নিয়ে আসছি। এই ডিম দিয়া তুমি খাও, নাহলে তোমার মাথা ঘুরাইবে। এখন ভাল লাগতেছে না। তুমি এখন খাও, এগুলি খাইয়া এগুলা। দুইটা কেন, তুমি একটা খাও। না, আমি খাইছি। নাও তুমি একটা খাও। না, আমি খাবো না। দেখুন গাইস, তো শরীর অসুস্থ গরম। হওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। তো এখন এখন হাত, আবার তুমি এই কষ্ট করতে গেলা কেন? আরে তুমি ডিম খাও। সিদ্ধ করতে গেছো। তো আমি তো ভাত খাই ফেলাইছি, বলছি যে ভাত খাইছি, এখন অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাবো আর এই করবো। হাতটাও প্রচণ্ড ব্যথা করতেছে, জ্বালা পোড়া করতেছে, ব্যথা করে হাতটা করতে পারতেছি না, দেখুন অনেকটা অবস্থা খারাপ। কি করে ভালাইছো হাতটা? উফ, নেও না, তুমি খাবার খাও। সবাই ওর জন্য দোয়া করবেন। হাতটা পুড়ে ফেলছে। বাবু একা শেষ হয় নাই, কখন দিয়ে গেলাম? তুমি তাড়াতাড়ি খাও। গরম তো, আস্তে আস্তে খাই। আস্তে আস্তে খাইতেছি, খাও। কিছুই ভালো লাগতেছে না। গাইস, কি একটা অবস্থা! ছোট বাচ্চা থাকলে এরপরে যদি এরকম হয় তারপরে মানে বাচ্চার গোসল খাওয়া দাওয়া অনেক সমস্যা হয়ে যায়। হাতটাও এমনভাবে করছে। সেরাই যাবো, আল্লাহ ভরসা। ওষুধগুলো নিয়মিত চালাইতেছো তো? অ্যান্টিবায়োটিক দিছে, 10 দিন অ্যান্টিবায়োটিক খাইতে হবে। আহ, আমি অফিস যাওয়ার সময় ওষুধগুলো খাইছিলা ঠিক মতো? হুম। সারাদিনে কি কি করলা? এই হাত নিয়ে তো বেশি একটা কিছু করতে পারো না। দেখো না, বাবু ঘুমাইতেছে, এই মাত্র ঘুমাইছে। অনেক জ্বালায়, কোলে নিতে বলে, করতে বলে। তো ডাক্তার কি বলছে এই হাতের ব্যাপারে? বলছে মলম দিছে আর ওষুধ দিছে, 10 দিন টানা অ্যান্টিবায়োটিক খাইতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। আর রেগুলার চালা বাকিটা যেতে? বাকিটা আল্লাহ ভরসা। হাতটা তো একদম ঘোচাই গেছে, টান লাগে আর অনেক ব্যথা করে। তো এভরিওয়ান, সবাই মিমের জন্য দোয়া করবেন। তো মিম খুব অসুস্থ। আচ্ছা দেখো, ডিমের ভিতরে এগুলো কি, আমি না প্রায় একটা জিনিস খেয়াল করি, বুঝছো? সিদ্ধ ডিমে না এরকম হয়, কেন এটা হয়? এই জিনিসটা কি কোনো, আচ্ছা এটা গাইস, কি? এই জিনিসটা কি আসলে? ডিমের ভিতরে এখন কি কোনো কিছু পুশ করে নাকি? মানে কালো রঙের না, এক এর ধরনের। আগেও আমি না 2-3 দিন এরকম পাইছি। না, উপায় না, এখন বর্তমানে সব কিছুতে ভেজাল। এখন কোনটা আসে কোনটা আমি কিছুই বুঝি না। যাই হোক, অসুস্থ মানুষ একটা জিনিস শক্তি নিবে, খাবে কি? তার ভিতরে এখন ডিম, এখনো চারদিকে সব ভেজাল দিয়ে ভরা। ভালো মনে ছিল, খুব কষ্ট দেয়। তো যাই হোক, তো সবাই মিমের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো মিম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।